এ যেন সন্দেশখালীর ঘটনার রিপিট টেলিকাস্ট। 5ই জানুয়ারি রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের খোঁজে সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির আধিকারিকরা। সেবার ইডির অফিসারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন গ্রামের মহিলারাও। হাতে ছিল লাঠি সোঁটা। ইডির অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি স্থানীয়দের মারধরে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসাররাও। 6 এপ্রিল শনিবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হলেন আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ অফিসারদের গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামের মহিলারাও। উল্লেখযোগ্য বিষয় হলো এবারও বিক্ষোভকারী মহিলাদের হাতে ছিল লাঠি সোঁটা। যদিও এবার এনআইএর গাড়ির সামনে যখন মহিলারা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন তখন তাদের ঘিরে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনকি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় গ্রামের মহিলাদের। সেই ভিডিওটা একবার আপনাদের দেখাই। যদিও এই ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে মহিলারা কোনো হামলা করেনি, হামলা করেছে এনআইএ। শনিবার 6 এপ্রিল বালুরঘাটে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রের সমর্থনে সভা থেকে কেন্দ্রীয় এজেন্সি এনআইএ-কে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, ওখানে মেয়েরা হামলা করেনি, হামলা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে কোথাও একটা চকলেট বোমা ফেটেছিল 2022 সালে মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে তবে মহিলারা কি শাঁখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা নিজেদের ইজ্জত বাঁচাবে না? তুমি রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে যাবে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেপ্তার করবে। মমতা এদিন বলেন, সারা বছর নানা উৎসবে নিরাপত্তা দেবে রাজ্য পুলিশ, আর ভোট এলেই সিআরপিএফ, সিআইএসএফ, সিএপিএফ। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, চলুন শুনে নিন। হামলাটা মেয়েরা করেনি, হামলাটা করেছে এনআইএ। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক। আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআইকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ-কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তপশিলীরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। আর ইলেকশনের সময় চলে আসবে বিএসএফ, সিআইএসএফ, সিআইপিএফ। এদিকে এ বিষয়ে পূর্ব মেদিনীপুরের এসপি সৌম্যজিৎ ব্যানার্জি বলেন, এদিন খুব ভোরের দিকে এনআইএ একটি দল ভূপতিনগর থানায় পৌঁছায়। যদিও এর আগে আরও একটি দল গ্রামে পৌঁছে গিয়েছিল। এরপর যখন ফোর্স থানা থেকে বেরোচ্ছে তখন খবর আসে ভূপতিনগরে একজনকে আটক করে বেরিয়ে আসার সময় হামলা হয়েছে, একজন মাইনর আহত হয়েছেন, পুলিশের একটি গাড়ির কাজ ভাঙচুর হয়েছে। আমরা এফআইআর অনুযায়ী তদন্ত শুরু করেছি। সৌম্যজিৎ ব্যানার্জি তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইএর একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয়
এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরো কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশ সের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিল তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএ তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর এর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে, মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলতে। বলছি এনআইএ তদন্ত, এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই নাই বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএ এর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেফতার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। এদিকে এই ঘটনার পর শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও। তৃণমূল নেতা কুণাল ঘোষ এ বিষয়ে বলেন, ভূপতিনগরের ঘটনা অনভিপ্রেত, কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে। সিবিআই, ইডি, এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে। আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে এনআইএর এক অফিসারের সঙ্গে বিজেপি নেতার নাম ঠিকানা করে দিচ্ছেন। এই নিয়ে কি বলছেন কুণাল ঘোষ, শোনাবো আপনাদের। ভূপতিনগরের ঘটনা অবাঞ্ছিত, অনভিপ্রেত, কিন্তু এর পেছনে একটা গভীর প্রেক্ষিত কাজ করছে। সিবিআই, ইডি, এনআইএ এগুলোকে বিজেপি ব্যবহার করছে। এই যে এনআইএ, আমাদের কাছে অভিযোগ ছিল কিছুদিন আগে বিজেপির নেতারা তারা এনআইএ এর এক অফিসারের সঙ্গে বসে নাম ঠিক করে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর, অন্যান্য জেলা, যে এখানে তারা দুর্বল, তৃণমূলের নেতাদের অমুক অমুক সংগঠক। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।